আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিসিডিং লোড। তো প্রিসিডিং লোডটার জন্য আমি একটুখানি জিনিসটাকে ভালো করে বলে দিই। ঠিক আছে, প্রিসিডিং লোড কাকে বলে, কিভাবে করতে হয়। তার জন্য আমি না এই পেন্টের ছবিটা দেখাতে চাই। প্রিসিডিং লোড হচ্ছে তোমার লোডের উপরে যদি তুমি আরেকটা লোড লাগাও, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রিসিডিং লোড, মানে লোডের উপরে লোড। তো যেটা সব থেকে বটম মোস্ট লোড, মানে যে লোডটা সব থেকে নিচে আছে, এই লোডটাতে আমরা কি করি, বেসিক্যালি টেবিলে যে কটা কলম আছে সেই কটা কলমকে লোড করি। ঠিক তার উপরে যে লোড স্টেটমেন্টটা আছে সেখানে আমরা বেসিক্যালি যে কলমগুলোকে লোড করেছি সেই কলমের উপরে ট্রান্সফরমেশন পারফর্ম করি। সো দিস ইজ নাথিং বাট দ্য প্রিসিডিং লোড। তো তুমি মেন সব আর সবসময় মাথায় রাখবে, তোমার কোয়ারি কিন্তু বটম থেকে টপের দিকে এক্সিকিউট হয়। ঠিক আছে, সবার আগে তোমার বটম মোস্ট লোড এক্সিকিউট হবে, তারপরে তার উপরে যে লোড স্টেটমেন্ট সেটা এক্সিকিউট হবে, দেন তার উপরে লোড স্টেটমেন্ট এক্সিকিউট হবে, তার উপরে অ্যান্ড সো অন। মানে এটা উপর দিকে যাবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো সবার আগে মেন যে লোডটা হবে সেখানে আমরা টেবিলটাকে লোড করব, দেন পরের লোডে আমরা ওই টেবিলের উপর ট্রান্সফরমেশনস করব, দেন ফাইনালি উই উইল বি ডিসপ্লেইং দ্য টেবিল। ঠিক আছে, সো একটা কাজ করছি, লেটস মুভ টু ক্লিক অ্যান্ড ট্রাই টু ডু দ্যাট। তো চলো, এখানে আমরা কি করছি, সবার আগে লোড স্টার ফ্রম দিয়ে আমি আগে যে সেলস ডট কিউইডি আছে মেন টেবিল, ওটাকে আগে আমি লোড করে নিই। তাহলে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে যাব, এই যে সেলস ডট কিউইডি আছে এই সেলস ডট কিউইডিটাকে আমি এখান থেকে লোড করে দিলাম ইনসার্ট স্ক্রিপ্ট দিয়ে, লাইক দিস। হয়ে গেছে। আচ্ছা, লোড তো এখান থেকে আমরা এটা করে দিলাম, হয়ে গেল। এরপর নেক্সট আমার কি করতে হবে, আমি এবার এটা হচ্ছে মেন লোড, এর উপরে হচ্ছে টপ লোডটা। ঠিক আছে, তো আমি এখানে লিখবো হচ্ছে লোড। ঠিক আছে, এরপর আমার কি করতে হবে, ফর এক্সাম্পল অর্ডার আইডির নামটাকে আমি চেঞ্জ করব আইডি। আচ্ছা দেখো, এই যে অর্ডার আইডি আছে এটাকে আমি যদি দেখাই, আমি যদি এইটাকে প্রিভিউতে যাই, ঠিক আছে, শুধু আমি এইটুকুটাকে যদি রান করাই তাহলে কিন্তু আমি মেন টেবিলটাকে দেখতে পাবো। ঠিক আছে, সো যদি আমি লোড ডেটা করি তাহলে দেখতে পাবে তুমি জিনিসটাকে। ওকে, এ দেখো, প্রিভিউতে যাও, প্রিভিউতে গেলে তুমি দেখো মেন টেবিলটাকে দেখতে পাবে, কি আছে, অর্ডার আইডি, প্রোডাক্ট, অ্যামাউন্ট, ডেট। দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার আমি চাইছি হচ্ছে অর্ডার আইডির নামটা আইডি করে দেবো, প্রোডাক্টের নামটা প্রোডাক্টে থাকবে, অ্যামাউন্টের যে ভ্যালুগুলো আছে সবকটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর ডেট যেমন আছে থাক। তো সেটার জন্য আমাকে প্রিসিডিং লোড লিখতে হবে, মানে আমি ট্রান্সফরমেশন করবো ইউজিং এ লোড স্টেটমেন্ট। তাহলে লোড লিখলাম, অর্ডার আইডি প্রথমে লিখলাম অর্ডার আইডি অ্যাজ অনলি আইডি, কমা দিয়ে প্রোডাক্ট যেমন আছে প্রোডাক্ট থাক। ঠিক আছে, চাইলে লিখতে পারো, না চাইলে না লেখো, অসুবিধা নেই। এরপরে নেক্সট আমি কি করতে চাই, অ্যামাউন্টটাকে 2 দিয়ে গুণ করতে চাই। তাহলে কি করব, অ্যামাউন্ট ইন্টু 2 করলাম, অ্যাজ এবার এই কলমের নাম দিতে চাই। ঠিক আছে, তো আমি বেসিক্যালি অ্যামাউন্ট কি করলাম, অ্যামাউন্টের প্রত্যেকটা ভ্যালুকে 2 দিয়ে গুণ করলাম, আর অ্যামাউন্ট কলমের নামটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল ডাবল অ্যামাউন্ট, ডাবল অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা ডাবল অ্যামাউন্ট এভাবে তো লেখা যাবে না। আচ্ছা, যদি তুমি এভাবে লিখতে চাও তাহলে জাস্ট এখানে স্পেস দিয়ে যদি লিখতে চাও, জাস্ট গিভ দিস। ঠিক আছে, অ্যাজ ডাবল অ্যামাউন্ট, ওকে, দিয়ে একটা সেমিকোলন দিয়ে দাও, লাইক দিস। তো এবার দেখবে 10,000টা 20,000 হবে, 20,500টা 41,000 হবে, সব হয়ে যাবে। তারপর আমি লোড ডেটায় ক্লিক করে নিলাম। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এবার এই দেখো, অর্ডার আইডি নাম আইডি হয়ে গেছে, প্রোডাক্ট এরম আছে, দেখো ডাবল অ্যামাউন্টে কি হয়ে গেছে, ডাবল অ্যামাউন্ট 20,000, এই যে 41,000 হয়ে গেছে, 10,000টা 20,000, 41,000 হয়ে গেছে, 31,000টা 62,000। তারপর এইভাবে তুমি ইয়ে করতে পারবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য প্রিসিডিং লোড। থ্যাংক ইউ।